তবে কি ঘোর অমানিসা কাটার পথে ফিলিস্তিনের স্বাধীনতা তৃষ্ণা, নাকি এবারও সমাধানের নাম করে আরেক প্রহসন? ইতিহাস বলে বিশ্বাস করা কঠিন, তবু আশায় বুক বাঁধে স্বপ্নচারী মানুষেরা। ওর ওপরই তো বেঁচে থাকা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের প্রতি সমর্থন বাড়ছে। এবার এমন একটি দেশ থেকে এর পক্ষে কণ্ঠ উচ্চারিত হলো, তা আগের বারগুলো চাইতে ব্যতিক্রম। সৌদি আরব এবার স্পষ্ট ও দৃঢ়ভাবে জানিয়েছে, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা এবং গাজায় চলমান যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত ইসরায়েলের সঙ্গে কোনো ধরনের সম্পর্ক স্বাভাবিক করা হবে না। সৌদি আরবের এই অবস্থান তুলে ধরেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ। সোমবার নিউ ইয়র্কে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জন নোয়েল বারোর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন ফয়সাল। এর আগে তিনি সৌদি আরব ও ফ্রান্সের যৌথ উদ্যোগে আয়োজিত একটি উচ্চ পর্যায়ের সম্মেলনে অংশ নেন। সেটির মূল প্রতিপাদ্য ছিল দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান বাস্তবায়ন। সংবাদ সম্মেলনে সৌদি পররাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন করা হয়, যদি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা নিশ্চিত হয় তাহলে কি সৌদি আরব ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে আগ্রহী হবে? জবাবে তিনি বলেন, ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে সৌদি আরবের স্বীকৃতি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সঙ্গে সরাসরি যুক্ত। গাজায় যখন গণহত্যা, ধ্বংসযজ্ঞ আর মৃত্যু চলছে, তখন এই মুহূর্তের সম্পর্ক স্বাভাবিক করা নিয়ে আলোচনার কোনো অর্থ বা গ্রহণযোগ্যতা নেই। তিনি আরও বলেন যে সৌদি আরব আশা করে এই সম্মেলনে যেভাবে একমত পোষণ করা হয়েছে তা আগামী দিনগুলোতে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়ে একটি গতি তৈরি করবে। সেটিই হবে ভবিষ্যতের সম্পর্ক স্বাভাবিক করা নিয়ে আলোচনার ভিত্তি। গাজায় চলমান পরিস্থিতি নিয়ে প্রিন্স ফয়সাল বলেন, প্রথমে যুদ্ধ বন্ধ হতে হবে, মানুষের দুর্ভোগ লাঘব করতে হবে, এরপর আলোচনা হতে পারে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা নিয়ে। সেটি বাস্তবায়িত হলে তখনই আমরা সম্পর্ক স্বাভাবিক করা নিয়ে কথা বলবো। বিশ্লেষকদের মতে, ইসরায়েল ইস্যুতে রিয়াদের এতটা স্পষ্ট ভাষায় অবস্থান প্রকাশ এর আগে কখনো হয়নি। তারা বলছেন, এই বক্তব্য মধ্যপ্রাচ্যে ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া ঘিরে সৌদি আরবের অবস্থান পরিষ্কার করে দিয়েছে। একই সঙ্গে গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে রিয়াদে কূটনৈতিক প্রতিবাদও স্পষ্টভাবে উঠে এসেছে। দিন কয়েক আগে ফ্রান্স ঘোষণা দেয়, আগামী সেপ্টেম্বরে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্টে দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন লেখেন, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে আনুষ্ঠানিকভাবে বিষয়টি ঘোষণা করা হবে। বিশ্বের স্বাধীন 193টি দেশের মধ্যে 147টি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে।